আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। এখানে অনেক দর্শক আমাকে প্রশ্ন করছেন যে এক্সপোর্ট আমরা কি ধরনের প্রোডাক্ট করব। এখনো মানুষ বুঝতে পারছে না যে এক্সপোর্ট কি করব। এক্সপোর্টে দর্শক যে কোনো প্রোডাক্টকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। যেমন ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে পোশাক আশাক ইম্পোর্ট করা হচ্ছে, ঠিক সেই রকমই পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে পোশাক আশাক এক্সপোর্টও করা হচ্ছে। কেন করা হচ্ছে? এক একটা কান্ট্রির যে পোশাক আশাক এক এক ধরনের কোয়ালিটির হয়ে থাকে। যেমন ধরুন ইন্ডিয়ার পোশাক আশাকের একটা কোয়ালিটি, চায়নার পোশাক আশাকের একটা কোয়ালিটির, বাংলাদেশের পোশাক আশাকের একটা কোয়ালিটি, আমেরিকার পোশাক আশাকের একটা কোয়ালিটি। এক একটা কান্ট্রির যে পোশাক আশাক আছে সেগুলো এক একটা কান্ট্রির এক এক ধরনের কোয়ালিটি হয়ে থাকে। সেই জন্য আপনারা যে এক্সপোর্ট করবেন সেই এক্সপোর্ট যে কোনো প্রোডাক্টকেই করতে পারবেন। ফর এক্সাম্পল, যেমন ধরুন আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেমন চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে, জাপান থেকে ইম্পোর্ট করা হচ্ছে, আমেরিকা থেকে ইম্পোর্ট করা হচ্ছে, ঠিক সেই রকমই ইলেকট্রনিক্স প্রোডাক্ট আবার ইন্ডিয়া থেকে এক্সপোর্টও করা হচ্ছে। এখানে আপনার এক্সপোর্টে কোনো রিস্কের কিছু নেই, প্রোডাক্টের কিছু নেই। আপনার কাছাকাছি আপনার পাশাপাশি আপনি যে প্রোডাক্ট পাবেন সেই প্রোডাক্টকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এখানে যদি নিমের পাতাকে এক্সপোর্ট করা হয়, নিমের পাতাকে পাউডার করে এক্সপোর্ট করা হয়, কলাকে এক্সপোর্ট করা হয়, কলার পাউডারকে এক্সপোর্ট করা হয়, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করতে পারবেন। যে কোনো আইটেমকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। যেমন বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে আমরা পাথর এক্সপোর্ট করতে পারবেন, মাথার চুল এক্সপোর্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের গ্রোসারি প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, থ্রি পিস এক্সপোর্ট করতে পারবেন, চুড়িদার এক্সপোর্ট করতে পারবেন, ফেব্রিক এক্সপোর্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনি এক্সপোর্ট করতে পারবেন। ঠিক সেরকমই বাংলাদেশ থেকে আপনি আবার লুঙ্গি ইম্পোর্ট করতে পারবেন, সিমেন্ট ইম্পোর্ট করতে পারবেন, টি শার্ট ইম্পোর্ট করতে পারবেন। এগুলো কি বলুন তো, এক একটা কান্ট্রিতে এক এক ধরনের কোয়ালিটি। আপনি যেমন বাংলাদেশে এক্সপোর্টও করতে পারবেন, বাংলাদেশ থেকে আবার ইম্পোর্টও করতে পারবেন। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার ইন্ডিয়া থেকে সব থেকে বেশি এক্সপোর্ট করা হচ্ছে আমেরিকাতে, ফার্স্ট এক্সপোর্ট। সেকেন্ড যে এক্সপোর্ট করা হচ্ছে সেটা হচ্ছে ইউএই, মানে ইউনাইটেড আরব আমিরাতে, এটা এক্সপোর্ট হচ্ছে। তার মধ্যে যেটা ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট সব থেকে বেশি ইম্পোর্ট চায়না থেকে করা হচ্ছে। সেকেন্ড ইম্পোর্ট করা হচ্ছে ইউএই থেকে, মানে ইউনাইটেড আরব আমিরাত থেকে সেকেন্ড পজিশনে ইম্পোর্ট করা হচ্ছে। তাহলে সেকেন্ড পজিশনে এক্সপোর্ট করা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে, আবার সেকেন্ড পজিশনে ইম্পোর্টও করা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত থেকে। ইউনাইটেড আরব আমিরাতে আপনারা এক্সপোর্টও করতে পারবেন এবং ওখান থেকে ইম্পোর্টও করতে পারবেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, কি কি পারবো? আপনারা বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট, বিভিন্ন ধরনের গোল্ড সেট, ডায়মন্ড সেট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন। তার একটা লিস্ট আছে, চার্ট আছে, সেই চার্টটা আপনাদের দেখতে হবে এবং ওখান থেকে আপনারা কি কি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন। আপনারা যে প্লাস্টিকের যে বিভিন্ন ধরনের প্লাস্টিক হয়, এই প্লাস্টিকের প্রোডাক্ট হয়, সেগুলোকে তৈরি করতে যে দানা লাগে, প্লাস্টিক দানা, সেগুলো ইম্পোর্ট করতে পারবেন, স্ক্র্যাপ ইম্পোর্ট করতে পারবেন, তারপরে আপনারা খাজুর ইম্পোর্ট করতে পারবেন। এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সেগুলো আপনারা দুবাই থেকে ইম্পোর্টও করতে পারবেন। যেমন দুবাই এক্সপোর্ট হচ্ছে সেরকম ইম্পোর্টও করা হচ্ছে। এরকম এক্সপোর্ট ইম্পোর্ট কি বলুন তো, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ব্যবসা বাড়ানো। দেখা যাচ্ছে এমন একটি প্রোডাক্ট আমাদের এই ইন্ডিয়াতে সেটা কম চলছে, সেটা আমেরিকায় বেশি চলছে, দুবাই বেশি চলছে, কুয়েতে বেশি চলছে, কাতারে বেশি চলছে। আবার এমন একটি প্রোডাক্ট দেখুন সেটা আমেরিকায় কম চলছে কিন্তু ইন্ডিয়াতে বেশি চলছে, চায়নাতে বেশি চলছে, সৌদি আরব বেশি চলছে। ঠিক সেই রকমই যে কোনো প্রোডাক্ট আপনারা এক্সপোর্টও করতে পারবেন, ইম্পোর্টও করতে পারবেন। এবার যেমন ধরুন চায়না থেকে ইন্ডিয়া সব থেকে বেশি ইম্পোর্ট করে কোন দেশের কাছ থেকে? ইন্ডিয়া সব থেকে বেশি ইম্পোর্ট কোন দেশের কাছ থেকে করে? ইন্ডিয়া সব থেকে বেশি ইম্পোর্ট করে চায়নার কাছ থেকে। তাহলে চায়নার কাছ থেকে যেমন ইন্ডিয়া সব থেকে বেশি ইম্পোর্ট করে, ঠিক সেরকমই আপনারা চায়নাতে এক্সপোর্টও করতে পারবেন। চায়নাতে এক্সপোর্ট কি করবেন? চায়নাতে আপনার ইনভার্টার এক্সপোর্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের খাদ্য খাবার এক্সপোর্ট করতে পারবেন, কটন এক্সপোর্ট করতে পারবেন, যেমন হিউম্যান হেয়ার সেটাকে এক্সপোর্ট করতে পারবেন। এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তারপরে চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইম্পোর্ট করতে পারবেন। অনেক আপনারা ইলেকট্রনিক্স পেয়ার পার্টস ইম্পোর্ট করতে পারবেন, মোবাইলের পেয়ার পার্টস ইম্পোর্ট করতে পারবেন, মোবাইল অ্যাসেসরিজ ইম্পোর্ট করতে পারবেন। এই ধরনের অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট, ফার্টিলাইজার প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা
চায়না থেকে ইম্পোর্ট করতে পারবেন। তাহলে এখানে এক্সপোর্টও হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট কি? এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে একটা দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসাকে বলা হয় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস। তাহলে কি বলুন তো, আপনার যেমন এক্সপোর্টও করতে পারবেন, ইম্পোর্টও করতে পারবেন। আর এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আপনার সেরকম কম্পিটিশন নেই। লোকাল ব্যবসায় কম্পিটিশন কেন আছে? লোকাল ব্যবসায় কম্পিটিশন কেন? লোকাল ব্যবসায় সব আমরা চিনি। মানে ধরুন আপনি মুর্শিদাবাদে আপনার কোনো দোকান আছে, বর্ধমানে কোনো দোকান আছে, কলকাতা যাচ্ছে, বোম্বে যাচ্ছে, কোনো কিছু লাগছে না, তারা গিয়ে মালটা নিয়ে আসতে পারছে। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টে অনেক ধরনের লাইসেন্সের দরকার আছে। একটা এক্সপোর্ট করতে গেলে প্রায় 15-16 ধরনের লাইসেন্স শো করতে হয়। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় সেরকম কম্পিটিশন নেই। বিনা কম্পিটিশনে আপনারা হাই প্রফিটে ইম্পোর্টও করতে পারবেন, এক্সপোর্টও করতে পারবেন। আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা যেগুলো ইউজ করছেন সেগুলো সব ইম্পোর্টের প্রোডাক্ট, এবং আপনারা আপনার কাছাকাছি যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আপনারা এক্সপোর্টও করতে পারবেন। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় সেরকম কম্পিটিশন নেই। আপনারা আপনাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে আপনার ইমিডিয়েটলি শুরু করুন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা, এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন 200+ কান্ট্রিতে। আমাকে বিভিন্ন সোশ্যাল সাইটে ফলো করুন, এবং এই ভিডিওকে ভালো লাগলে আপনারা এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। জয় বাংলা। থ্যাংক ইউ।